ভদ্রতা ভদ্রতা মানেই ভদ্রতা, যেখানে স্বার্থ একটা গৌণ বিষয়। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। ভদ্রতা হচ্ছে মানুষের একটা খুব ভালো একটা গুণ। মানুষ হিসাবে, মানুষ হয়ে সমাজে বসবাস করার জন্য ভদ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ তো মানুষই, মানুষ মানে 2টা হাত, 2টা পা, একটা মাথা, 2টা চোখ, গড় পড়তায় সকলেরই একরকম। কিন্তু ভদ্রতাটা অনেকের মধ্যে থাকে, অনেকের মধ্যে থাকে না। সেটাই হচ্ছে মূল বিষয় সমাজের জন্য। সমাজে চলতে গেলে, নিজের জীবিকা নির্বাহ করতে গেলে, নিজের জীবন চালাইতে গেলে সমাজে চলার দরকার নাই। আপনি টাকা কামাবেন, বাজার সদাই করে খাবেন, বাস নিজের মতো চলবেন। সমাজে কি হইল না হইল সেটা যদি আপনার দেখার বিষয় না হয়, সেটা যদি আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না হয়, তাহলে আপনি চলতে পারবেন। কিন্তু সমাজে চলতে গেলে ভদ্রতা লাগবেই, মাস্ট, এর কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ম্যাটার। ভদ্রতার বিকল্প কোনোটাই নাই সমাজে চলতে গেলে, সমাজের মানুষের সাথে চলতে গেলে। যেখানে স্বার্থ কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভদ্রতা। এখন ভদ্র হতে হলে কি কোনো যোগ্যতার দরকার পড়ে? ভদ্র হতে কোনো যোগ্যতার দরকার পড়ে না। অথবা ভদ্র কারোর সাথে ভদ্র আচরণ করতে গেলে সেই লোকেরও নির্দিষ্ট কোনো যোগ্যতা লাগে না, যদি লোকটা ভদ্র হয়। কীরকম? একজন ধনী মানুষ একজন গরিব মানুষের সাথেও ভদ্র আচরণ করতে পারেন। একজন শিক্ষিত মানুষ একজন অশিক্ষিত মানুষের সাথেও ভদ্র আচরণ করতে পারেন। সেটা কিন্তু দুর্বলতা না, সেটা হচ্ছে ভদ্রতাই। যেরকম আমি জুনায়েদ আশরাফুর রহমানকে দিয়েই বলি, আমার কাছে ভদ্রতাই। এখানে স্বার্থ কোনো ডিপেন্ড করে না। কীরকম? আমার চাইতে শিক্ষা কম, অনেক শিক্ষা কম, সেই লোকের সাথেও আমি ভদ্র আচরণ করি, উইদাউট এনি বেনিফিট, কোনো ধরনের লাভ অথবা কোনো ধরনের স্বার্থের আশা ছাড়াই। আমার চাইতে শরীরের শক্তি অনেক কম, আমি যদি একটা ঘুষি মারি তো 5 হাত দূরে গিয়ে চিত হয়ে পড়ে থাকবে। আমি যদি 2 হাতে জড়ায় ধরে একটা কেঁচা দিই, তাহলে ওর দম নাকে আইসা পড়বে। আমার সাথে ফাইট করলে 1 মিনিট টিকতে পারবে না, শারীরিকভাবে অনেক দুর্বল। এরকম মানুষকেও আমি খুব সম্মান করি, ভদ্র আচরণ করি। আমার চাইতে সম্পত্তি 5 ভাগের 1 ভাগও নাই, আমার অর্ধেক তো দূরের কথা, 5 ভাগের 1 ভাগও সম্পত্তি হয় কিনা সন্দেহ। এরকম মানুষের সাথেও আমি খুব ভালো আচরণ করি, কোনো ধরনের স্বার্থ ছাড়াই। এটা হচ্ছে আমার ভদ্রতা। আমি যে টাকা ইনকাম করি বা আমার যে টাকা আছে, আমার টাকার অর্ধেকও টাকা নাই, এরকম মানুষের সাথেও আমি খুব ভালো আচরণ করি, কারণ এটা আমার ভদ্রতা। কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থের কারণে করি না। আমার কি, আমার আমি অনার্স মাস্টার্স LLB পাস, আমার শরীরে শক্তি আছে, আমার শরীর শক্ত সমর্থ, আমি মার্শাল আর্ট জানি, আমার সম্পত্তি আছে, আমার টাকা আছে। টাকা এত বেশি টাকা নাই, কিছু হলেও আছে। আমার কি কারো তেল মারার দরকার আছে? আমার বলেন, আমি LLB পাস, আমি চাইলে একজনের নামে 1 টাকার 10টা মামলা লাগাই দিতে পারি। আমি মার্শাল আর্ট জানি, আমার শরীর স্ট্রং, আমার শরীরে শক্তি আছে, কেউ লাগলে আমি ওরে আদা মরা করিয়া ফেলতে পারবাম। হসপিটাল যায় আগে ভর্তি হয়ে থাকতে হবে 7 দিন 10 দিন 1 মাস, তারপরেও
কেউ তেল মারার দরকার আছে বলেন, আমার তো তেল মারার দরকার নাই। আমার অনার্স মাস্টার্স LLB ডিগ্রি আছে, আমার শরীরে শক্তি আছে, শরীরে আমার স্ট্রং, আমি মার্শাল আর্ট জানি, আমার জমিন আছে, শহরে বাড়ি আছে, আমার টাকা পয়সা কিছু হইলেও আছে। এত বেশি টাকা পয়সা আমার নাই, তবে মোটামুটি বেশ ভালোই, অল্প স্বল্প আর কি চলার মতো আর কি। চাকরি বাকরি যখন করি তো কিছু আয় রোজগার আছেই, এত বেশি না। তো কাউরে তেল মারার, কারোর সাথে ভদ্র আচরণ করার আমার কোনো দরকার আছে? কারোর সাথে কথা বলারও তো আমার দরকার নাই। তারপরেও আমি মানুষের সাথে ভদ্র আচরণ করি, কোনো ধরনের স্বার্থ ছাড়াই। কারণ সমাজে চলতে গেলে ভদ্রতার দরকার আছে। মানুষ যতই শিক্ষিত হোক, যতই টাকার হোক, যতই সম্পত্তি হোক, যতই ক্ষমতা হোক, যত কিছুই করুক, সমাজে চলতে গেলে ভদ্রতা লাগবে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি জুনায়েদ আশরাফুর রহমান ভদ্রতাটা বজায় রাখি। এটা হচ্ছে আমার ভদ্রতা। ভদ্রতা মানেই ভদ্রতা, কোনো স্বার্থ সেখানে গুরুত্বপূর্ণ না। আমি মানুষকে সবসময় সম্মান করি, এমনকি আমার জমি করে যে মানুষগুলো, তাদেরকেও আমি সম্মান করি। আমি জমির মালিক, আমার জমি করে আমি যদি জমির মালিককে গালিগালাজও করি, ধমকও মারি, হ্যাঁ তুই করিয়াও বলি, আমারে বলার কিছু আছে? আমার জমি করে আমি বলতেই পারি, কিন্তু তারপরেও আমি সেরকম করি না। আমি আপনি করে কথা বলি। কেউ বুঝতেও পারবে না যে জমির মালিক কথা বলছে জমির যে কাজ করে তার সাথে। বাহিরের একটা মানুষ বা অচেনা একটা মানুষ বুঝতেই পারবে না যে আমি হইলাম জমির মালিক আর সে হচ্ছে আমার জমির কাজের লোক। বোঝার কোনো উপায় নাই। এমন ভদ্র আচরণই আমি করি, এটা হচ্ছে আমার ভদ্রতা। আমি চাইলে অভদ্র আচরণ করতে পারি, কিন্তু করি না। অভদ্র আচরণ মানুষ কখন করে? যখন টাকা থাকে, পয়সা থাকে, জমি থাকে, তখনই তো করে। হ্যাঁ, শিক্ষা থাকে, মানুষকে আন্ডার এস্টিমেট করার সুযোগ থাকে। তাছাড়া তো আমার আরও প্লাস পয়েন্ট আছে। আমার স্বাস্থ্য শরীর ভালো, শরীরে শক্তি আছে, আমি মার্শাল আর্ট জানি। আমি চাইলে গায়ের জোরেই অনেক কিছু করিয়ে ফেলতে পারি ভদ্র আচরণ ছাড়াই। আমি করি না, সবসময় আমি ভদ্রতাই প্রদর্শন করি। এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমার ভদ্রতা। এই তো আর কি। এখন ভদ্রতা সম্পর্কে, সমাজ সম্পর্কে আমি আমার মতামত আমি বললাম, সেটা আমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার মাধ্যমে। এখন আপনার সমাজে আপনি কিভাবে চলবেন সেটা আপনার বিষয়। আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে মানুষের সাথে ভদ্র আচরণ করলে সমাজে আপনার চলতে ফিরতে ভালো, তাহলে ভদ্র আচরণ করবেন। আর যদি মনে করেন যে ভদ্র আচরণের দরকার নাই, আপনার মতো আপনি চলবেন, সেটাও করতে পারেন। যেমন আমি চাইলে আমার মতো আমি চলতে পারি, কারণ কেউ আমারে খাওয়ায় পড়ায়ও না, কেউ আমারে খরচের টাকাও দেয় না। আমি চাকরি করে টাকা কামাই, কৃষি জমির তাকিয়া আমার অল্প স্বল্প ইনকাম আসে, যেহেতু আমি নিজে করি না, অন্যরা জমি করে, এবং আমি সব ফসলের খোঁজখবরও আমি তেমন একটা নেই না। ওরাই কেমন করে, ওরাই ভালো জানে, ওরা কেমন দেয় ওরাও তাই জানে, আমি তেমন হিসাব টিসাব নেই না। আচ্ছা, আমার এসবের কারণে আমি একা চলতে পারি, ঠিক আছে। তারপরে আমি মনে করি যে সমাজ ছাড়ে তো চলাটা কীরকম হয়ে যায়। যেহেতু মানব সমাজে বসবাস, সেহেতু মানব সমাজে বসবাস করলে মানব সমাজের সাথে, মানুষের সাথে একটা না একটা কম বেশি রিলেশন থাকতেই হবে। সেই কারণে আমি মানুষের সাথে ভদ্র আচরণ করি। এখন ভদ্র আচরণ করাটা আপনার বিষয়, আপনি কী রকম করবেন। আমি মানুষের সাথে ভদ্র আচরণ করি বলেই যে আপনাকে আমি বলবো যে আপনারও ভদ্র আচরণ করতে হবে। আমি করি, আপনি করবেন না কেন? হ্যাঁ, আমার টাকা আছে, আমার জমি আছে, আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমার শরীরে শক্তি আছে, শরীরে আমার মজবুত স্ট্রং, আমি মার্শাল আর্ট জানি, মানুষকে চাইলেই একেবারে হসপিটালে ভর্তি করিয়ে ফেলতে পারি কোনো অস্ত্র ছাড়াই। আমি যদি ভদ্র আচরণ করতে পারি, আপনার সমস্যা কোথায়? এই ধরনের কোনো কথা কিন্তু আমি আপনাকে বলছি না। সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।
ঠিক আছে? কিন্তু আমি একজন সমাজ সচেতন ব্যক্তি হিসাবে, দার্শনিক হিসাবে, সুসাহিত্যিক হিসাবে আপনাকে আমি স্বচ্ছ পরামর্শ দেব যে মানুষের সাথে ভদ্র আচরণ করবেন, কারণ সেটাই কিন্তু থাকে। ভদ্র আচরণটাই অনেক কিছু। মানুষ 1 টাকার জায়গায় যদি 100 টাকা নিয়ে নেয়, মিথ্যা কথা বলেও যদি কেউ টাকা নিয়ে নেয়, সেটাও তেমন কোনো ব্যাপার না যদি আচরণটা ভদ্র হয়। একজনের লাগে টাকা 1000, বাটপারি করে চিটারি করে নিয়ে নিল 1500, সেটা কোনো ব্যাপার না যদি আচরণটা ভদ্র হয়। একজনের টাকা লাগে 2000, বাটপারি চিটারি করে নিয়ে নিল 5000, সেটাও মানা যায় যদি আচরণটা ভদ্র হয়। সেটাই হচ্ছে বিষয়। আসলে চলার পথে চলতে গেলে নিজের এলাকায়, অন্য এলাকায়, দেশে বিদেশে, চেনা অচেনা মানুষের সাথে চলতে গেলে ভদ্রতাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কার কেমন টাকা আছে, কার শরীরে শক্তি কীরকম, কার শরীর কেমন মজবুত, সেগুলো তো পরে। আগে হচ্ছে ভদ্র আচরণটাই, সেটাই হচ্ছে বড়। কে কোন পোশাক পরলো, কে কোন জায়গা থেকে আসলো, কে গরিব এলাকা থেকে আসলো, কে ধনী এলাকা থেকে আসলো, সেগুলো হচ্ছে তো পরের বিষয়। প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভদ্রতা সমাজে চলতে গেলে। এই হচ্ছে বিষয়। ভদ্রতাটা অনেক কিছু মানুষের জীবনে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।